কখনো ভেবে দেখেছেন যে কোনো মানুষ কোনো বিষয়ে প্রমাণ কারণ ছাড়াই আপনাকে খোলা চোখেও অন্ধের মতো বিশ্বাস কেন করে কিংবা কিভাবে করতে পারে? ভেবেছেন কখনো কাউকে ঠিক কী কারণে ঠকানো, মিথ্যে বলা কিংবা অজুহাত দিয়ে দোষ ঢাকা, অথবা কোনো ইমোশনাল গল্পের ভিড়ে নিজের নোংরা কোনো অপছন্দের কাজ ঢেকে দিতে পারেন এত সহজেই? কেন পারেন এমন করতে, তাই ভাবছেন? উত্তর: এই মানুষগুলো আপনাকে কোনো রকম ভিত্তি ছাড়াই ভালোবাসে এবং তার ফলস্বরূপ বিশ্বাস করে। ভিত্তিহীন বিশ্বাস আবার কী জিনিস, তাই তো? সেই ভালোবাসায় কি যাতে প্রমাণ লাগে? সেই বিশ্বাসই বা কী যা প্রমাণ দিয়ে স্থাপন করতে হয়? বিশ্বাস প্রমাণ কিংবা প্রমাণ লুকিয়ে ভাঙা যায়, কিন্তু প্রমাণ দিয়ে বিশ্বাস পুনঃস্থাপন করাও যায়। কারো বিশ্বাসকে নিজের শক্তি বানিয়ে তাকে দুর্বল ভেবে নিজের কালো পাখাগুলো যে মাত্রায় আপনি মেলে ওড়া শুরু করলেন, আপনার নোংরা রঙিন আকাশটা সেই মাত্রায় আপনি এক ধাক্কায় ভেঙে দিলেন। একটা মানুষের মন, একটা সম্পর্কের ভিত্তি, একটা স্বপ্নের অস্তিত্ব, একটা আগমনী মুহূর্তের প্রাণ। সে জানুক কিংবা না জানুক, আপনি তো জানেন আপনি চোখে চোখ রেখে মিথ্যে বলে যাচ্ছেন। তার সাথে লোকটা যখন তাই হাসি মুখে বিশ্বাস করে নিল, সেই মানুষটা শুধুমাত্র আপনাকে শুধরে দাঁড়ানোর সুযোগ দিচ্ছে। হয় সত্য নিজ মুখে কবুল করুন, নয় মিথ্যে নোংরা বীজ ছেড়ে দিন। কখনো কারোর মিথ্যে দিয়ে ভালো হয় না। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। প্রতিদিনের ন্যায় আজও তো একটা রেসিপি নিয়ে সহজভাবে তোমাদের সাথে দেখানোর চেষ্টা করছি। এখানে মাংস প্রথমে কিমা করে নিয়েছি, সেগুলো সবই তো প্রসেসিং দেখিয়েছি। আর তার মাঝখানে এভাবে একটা ময়দার রুটি বেলে নিয়ে তার মাঝ বরাবর দিয়ে দিলাম। তারপর এটাকে রোল বানিয়ে নেবে, এভাবে মুড়ে নিতে হবে। মাথার দিকে থেকে আস্তে করে নিচের কোলের দিকে নিয়ে আসলে কিন্তু পুরো সুন্দরভাবে একটা রোল হয়ে যাবে। তারপরে ছোট ছোট যেমন সাইজ পারেন সেইভাবে করে নিতে হবে। এখানে আমি ছোট ছোট সাইজ করে একটু চেপে দিয়ে দিচ্ছি হাত দিয়ে। এই যে চাপা কমপ্লিট, তাহলে আর পুরগুলো বার হবে না। একে একে সবগুলো করে নিলাম। কত সুন্দর দেখতে হয়েছে না? খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছিল। আর হ্যাঁ, যদি রেসিপি ভালো লাগে একটা ছোট লাইক দিয়ে পাশে থাকবে। আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তারপরে তেলে দিতে হবে। তেল যখন মিডিয়াম হিট হয়ে আসবে তখন এর মধ্যে দিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। একটু উল্টিয়ে পাল্টিয়ে দিলেই ভালো হয়। আর বেশি তেল গরম হয়ে গেলে কিন্তু সেই পুড়ে যাবে, ভিতরের পুরটা মানে শক্ত হবে না আর কি। এভাবে ভাজলে আস্তে মিডিয়াম হিটে সুন্দর হবে। যাই হোক, আজ এ পর্যন্তই, ভেজে তুলে নেব এবার। আর এটা গরম গরম তো হেভি লাগবে। এটা মানে অনেক সময় না ডালের সাথেও খাওয়া যায় বা এখানে সস দিয়ে খেয়ে নেওয়া যায়। যাই হোক, যদি রেসিপি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবে। আর কে কোথা থেকে দেখছো আবারও বলছি কমেন্টে জানিও। এই যে, আর এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে অগ্রিম ধন্যবাদ জানিয়ে শেষ করছি।